মানে কতদিন চলবে এটা স্যার ১-২ দিন অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক আজকে অর্থ ২১শে এপ্রিল ২০২৫ তারিখে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসাবে আমরা বাজারঘাটা একটি বিরিয়ানি হাউস এবং কস্তুরীঘাট এলাকায় একটি বিরিয়ানি হাউসের রান্নাঘর পরিদর্শন করতে যাই নিয়মিত মনিটরিং অংশ হিসাবে। একটু বলে নেই যে এই বিরিয়ানি হাউসগুলোর আপনি দেখবেন যে রাস্তার পাশে সুন্দর দোকান, কিন্তু তাদের দোকানের সাথে কোনো কারখানা নাই। কোথায় খাদ্য তৈরি করছে, তাদের রান্নাঘরের পরিবেশ কেমন, কী স্বাস্থ্যকর কি অস্বাস্থ্যকর, এই বিষয়গুলো মূলত দেখার উদ্দেশ্যে আমরা তাদের রান্নাঘর খুঁজে বের করে ওই দুইটাতে তদারকি করি। তো হাজি শাহী বিরিয়ানি যেটা বাজারঘাটে অবস্থিত, এইটা ভিতরে একটা গলির মধ্যে অন্ধকার, গলির মধ্যে একটা 3তলা বিল্ডিংয়ের 3 তলায় তারা একটি ভাড়া নিয়ে তারা ফুড প্রসেস করছে। সেইখানে তদারকিকালীন আমরা বেশ কিছু অনিয়ম পেয়েছি। এর মধ্যে ছিল প্রথমত তাদের যে ফুড পার্সোনাল খাদ্যকর্মী ছিল তারা মাথায় হ্যাট পরিধান করছে না, তাদের কোনো ধরনের কোনো ইউনিফর্ম নাই। তারা একই ফ্রিজে কাঁচা এবং রান্না করা মাংস সংরক্ষণ করছে, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ক্রস কন্টামিনেশন হতে পারে। পাশাপাশি তাদের খাদ্য স্থাপনায় প্রচুর তেলাপোকা, এবং এত বেশি তেলাপোকা যে আমরা বেশ কিছু ভিডিও করেছি। তাদের খাদ্য যেখানে সংরক্ষণ করছে এবং প্রসেস করছে, অর্থাৎ খাদ্য প্রক্রিয়াকরণ যে জায়গাটা, সেখানে অনেক তেলাপোকার উপস্থিতি। পাশাপাশি তারা সেখানে ধূমপানও করে। আমরা সিগারেটের টুকরো পেয়েছি, এবং তাদের যে অগ্নি নির্বাপক যন্ত্র সেটা মেয়াদ উত্তীর্ণ। তো সব কিছু বিবেচনা নিয়ে আসলে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী তাদেরকে আমরা 50,000 টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করেছি, এবং তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি যে আসলে কী করণীয়, এই জায়গা থেকে কিভাবে আসলে চেঞ্জ বা পরিবর্তন আনা যায়, সেই উদ্দেশ্যে মূলত আমরা তাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছি, এবং এটা পরবর্তীতে তারা পালন করছে কিনা আমরা এটা ফলো আপ করব। এর পাশাপাশি কস্তুরীঘাট এলাকায় এন্ডারসন রোডের পাশে, সেখানেও হাজি শাহী বিরিয়ানি হাউস একটি প্রতিষ্ঠান রান্নাঘরে আমরা তদারকি করি। সেখানেও ছোটো ছোটো ত্রুটি ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য যে আসলে তাদের যে রান্নাঘর অত্যন্ত অস্বাস্থ্যকর, তাদের টয়লেটে সাবান নেই। খাদ্যকর্মীরা যে টয়লেট ব্যবহার করছে সেখানে কোনো ধরনের হ্যান্ড ওয়াশ বা সাবান নাই, অর্থাৎ তার টয়লেট ইউজ করার পরে তারা ওইভাবে হাত ধুয়ে আবার খাদ্য প্রসেস করছে। তারা মাথায় হ্যাট পরিধান করছে না, এবং খুব স্যাঁতসেঁতে নোংরা পরিবেশে রান্না হচ্ছে। তাদেরকেও ছোটো প্রতিষ্ঠান, সব কিছু বিবেচনায় নিয়ে ওখানেও আমরা সতর্ক করেছি, এবং সতর্কতা হিসাবে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। তো এই দুটো প্রতিষ্ঠানকে আজকে তদারকিতে 60,000 টাকা জরিমানা করা হয়েছে, এবং আমাদের এই তদারকি জনস্বাস্থ্যে এটা অব্যাহত আছে, এবং এটা জনস্বার্থে অব্যাহত থাকে।